নমস্কার, আসসালামু আলাইকুম। বর্তমান আসামের পরিস্থিতি প্রচুর পরিমাণে খারাপ। আপনারা সবাই জানেন যে ধর্ষণ নিয়ে প্রচুর পরিমাণে মুসলিমদের আবার আসামে বহুত ক্ষতি হারাস্তি ঘটাইছে। কি কম, আর এটা দেখেও খারাপ লাগে যে আরো ওইটা বাদ দেন। আবার আসামের কথা, আপনারা আমাদের কামরূপ ডিস্ট্রিক্টের পলাশবাড়ি বিজয়নগরতে দেন একটা ধুবড়ি মানুষ কাম করবার নিগে আইয়া মহিলাদের পলে নিয়ে দেন সারা কৃষ্ণনগর দোকান পর দিশাল পলাশবাড়িতে সব মুসলিম মানুষ দোকান পর বন্ধ করছে, কারণ দোষ করে একজনে সারা জাতিটা নষ্ট করে। এটা আপনাকে কইতাইছি যে আপনারা অল্প সেফ সাবয়ে চলুন, কারণ আসামের পরিস্থিতি প্রচুর পরিমাণে খারাপ। আমি একটা দোষ করুম, সারা জাতি নষ্ট করুম, এটা কোনো কথা না। আমি এটা আশা করি যে দোষ করছে তারে এরেস্ট করি, চা করি, ফাঁসি দিক। আমি ওটার মধ্যে রায় আছি আমরা, আর আমরা যে দোষ করছে তারে শাস্তি দিয়ে নিগে প্রচুর পরিমাণে কোথায় শাস্তি দিই। কিন্তু একজন মানুষ কিন্তু সারা আসাম নিয়ে একটু হাল্লাচিল্লা করতে চাও না, সারা জাতি নিয়ে হাল্লাচিল্লা করতেছে, এটা কোনো একটা কথা না। যে একজন মানুষ পর্যন্ত সারা মুসলিম জাতি নষ্ট হয়েছে, যে তারে পুলিশ প্রশাসনে অ্যারেস্ট করে যা করে করি, ওটার মধ্যে আমি একমত আছি। ওইটা আপনার যা করলে ভালো হয়, ধর্ণা দিক, যে এই কামটা করছে তারে ধরিক। তো কিন্তু হিন্দু কথাকে আমরা মুসলমানে বেশি এই দর্শন করি বা অমুক করি তমুক করি, চুরি ডাকাত করি, কিন্তু অগমতেও আছে, অগমতে না থাকা না। কিন্তু অগমতে যারা আছে তাকে তো একটা ফোকাস না, আঙ্গ মুসলিমটা প্রচুর পরিমাণে ফোকাস করে ওরা নিউজ টিউজে দিয়া। তো আমার এখানে একটা লিস্ট আছে যে আসামে দর্শন কতজনে করছে, আর আপনার দেয়া হিন্দু না মুসলমান বেশি না কম, ওটা সব আমি আপনাকে স্ক্রিনে লাগিয়ে দিন, দেখ পান। তো একজনে তপন দাস অসম একটা পোস্ট করছাল যে জাতি মাটি বেটি আর কথা কষ্টকার খনেই এই ক্ষেত্ৰত কি ভূমিকা গ্রহণ করে। অসম ক্ষীণজীয় জনসাধারণে কিন্তু লক্ষ্য করি আছে সাম্প্রতিক সময়ত রাজ্যের বিভিন্ন প্ৰান্তৰ সংঘটিত হোৱা ধৰ্ষণকাণ্ড আৰু ধর্ষণকারীর তালিকা। তো 1 নম্বরে দিং তফাজ্জল ইসলাম আল আন্দোলন, হোজাইতে বিশ্বজিৎ দাস, বিহুপুরিয়াতে নিজাম আলী, তিনচুকিয়াতে জুন হালই, গুৱাহাটীতে রোমন হালই, ডিবতে পূজারী খনসিং রংহা, মাজুলীতে বিকাশ দত্ত, তেজপুরতে আকাশ মুন্ডা, তেজপুরতে মিরাজ আলী, মঙ্গলদৈতে প্রদীপ নাথ, তিতাবরে যাদবপুরা, মুসলপুরে রঞ্জিত বড়ো, লখিমপুরে মসজিদত আজান দিয়া মাতাপালি, তামুলপুরে মুস্তাক আলী, চিৰাঙত গাঁৱৰ কিবানী সভাপতি জহির উদ্দিন। তো দেন পূজারীর পৰা আরম্ভ করে মসজিদত আজান দিয়া ব্যক্তি বাকি থাকা নাই। এটা আসলে দেখুন, আমরা যে মসজিদে আজান দিই বা ইমাম থাকে, ইমামও কিন্তু দর্শন করছে, বা আপনার যে মন্দিরে যে পূজারী থাকে বা মানুষ যা পূজা টুজা করে, পূজারী থাকে একজন পন্ডিতের নাগাল, ও কিন্তু দর্শন করার নাকি বাকি থাকে না। তো যে দর্শন করে তার শাস্তি দিক, হিন্দু হোক মুসলমানই হোক, যে দর্শন করে তার শাস্তি দিক, তার জেল দিক, ফাঁসি দিক। আমি একমত হয়েছি, বা আমরা সারা আসামের মানুষ একমত আছে, মুসলিম সংগঠনের মানুষ একমত আছে, মুসলিম মানুষগুলো একমত আছে যে যেটা করি তার শাস্তি দিক। কিন্তু একজন নিয়ে সারা আসাম যাতে নষ্ট নয় বা সারা জাতি যাতে নষ্ট না করে একজনের জন্য। তো আপনি এটাই করেছি, আপনারা জেনেই দেন কাম চাম করবার নিগে ধরুন আপার আসামে কি পরিস্থিতি হইতেছে। তো এটা আপনারা এটা লক্ষ্য করেন, ধরুন একজনের তো সারা মুসলিম জাতি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম অন্যায় হইতেছে। একজন তো সারা মানুষ কষ্ট পাইতেছে, বা মানুষ হাত হাতে বার হয়ে যাচ্ছে না, গুয়াহাটি বহরে যায় আসতেছে না, কারণ আপনি বা আমি দোষ করলে সারা জাতিটা নষ্ট। তো আপনাকে অনুরোধ করছি আপনারা যাতে এমন কাম না করেন যাতে একজনের সারা জাতিটা নষ্ট হয়, এটা আমি অনুরোধ করছি। তো দেখলাম যে আমি যেটা লিস্ট দিছি স্ক্রিনে, আর কইলাম যে মুসলিম কজন হিন্দু কজন, কিন্তু তাও ধরুন আমরা তলে পড়ে রয়েছি। কারণটা কি? আমরা তাও তলে পড়ে রয়েছি কারণ এটাই হলো কারণ যে আপনার কাম করি অমুখানে যে কাম করে আহি অনেক বেতার বাজে চাই, এটা একদমই খারাপ কথা, এটা করবেন না। একজনের সারা জাতিটা নষ্ট হইতেছে। আপনাকে অনুরোধ করছি এই কামটা যদি না করেন, আপনারা ভালো করে কাজ করেন, দেখুন সবাই ভালো পাইব।
কিন্তু আঙুতিয়া একল দর্শনকারী হিন্দুই বেশি আমার লিস্ট যেটা পাইছি সেটা এখন তপন দাস অসমে লিখে দিতে দেখলানি আপনারা ও কিন্তু বুঝছে যে খালি যে মুসলমানের উপরে আকর্ষণ করব যে এরা মুসলমান অমুকটা করছে অমুক জন অমুকটা করছে কিন্তু অগমদাও করে তা কিন্তু তপন দাস অসমে তো ভালো করে পোস্টটা দিতে আমি ভালো লাগছে কিন্তু সবাই কিন্তু সব সমান না সব হিন্দুরা কিন্তু খারাপ না হিন্দুরাও ভালো আছে আর হিন্দুর মধ্যেও খারাপ আছে মুসলমানরা ভালো আছে মুসলমানের মধ্যে খারাপ আছে যেমনি ওই যে পলাই বাড়িতে একজনে ঘটনা করছে দেখুন সারা দোকান পহর মুসলিমের বন্ধ করে যাচ্ছে একজনের জন্য যদি হে যদি না করতো আমি আপনারা ইনকাম করে খেতাম না একজন দেখুন দোকান পহর একটা পরিয়ালের যেটা নাকি এক দোকানদার পরিয়াল করে সেই বস্তুটা বন্ধ করে যাচ্ছে কারণ তার জন্য যে এই কামটা করছে তার জন্য যে করছে তারা অ্যারেস্ট করে ফাঁসি দিক করে করে এটা একমত আছে কিন্তু একজনের জন্য সারা জাতিটা নষ্ট না হয় আপনার অনুরোধ করছি যদি ভিডিওটা আপনার যদি দেখা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন মানুষ সজাগ হইবার নিয়ে দেখাবার নিয়ে দেবেন যাতে মানুষ সজাগ হয়।